আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করে ফেলা যতটা সহজ, খেতেও হয় অসম্ভব মজার। কাঁচা আমের ললি শেয়ার করছি আজ। এই প্রচণ্ড গরমে একটি কাঁচা আমের ললি খেলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য এখানে নিয়েছি 5টি কাঁচা আম। 5টি এর জন্যই বলেছি, কারণ প্রথমে আমি এখানে 3টি নিয়েছিলাম, তারপরে আমি আরও 2টি দিয়েছি। আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এই তো আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমগুলো থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর আপনারা চাইলে আমগুলোকে ছিলে নিয়ে তারপরেও সিদ্ধ করে নিতে পারেন। এখন আমের মধ্যে যে একটা বিচি আছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন এক এক করে আমি সবগুলো আম থেকে বিচিটা আলাদা করে নিচ্ছি। এখন সবগুলো আম বীজ থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি আমগুলোকে ব্লেন্ডার করে নেওয়ার জন্য। তো এর জন্যই আমি এখানে দিয়ে দিলাম আমগুলো জারের মধ্যে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, আরও দিয়ে দিচ্ছি প্রায় 10-12টার মতন পুদিনা পাতা। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বিট লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা লবণ। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ব্লেন্ডার জালে খুব ভালো করে ব্লেন্ড করে ফিরে আসছি। এই তো সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি কিন্তু 2 ফোঁটার মতন ফুড কালার ইউজ করেছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটুও পানি ইউজ করিনি, তবে আপনাদের যদি মনে হয় যে একটু পানি দিতে হবে তাহলে আপনারা একটু দিয়ে নিতে পারেন। আমি এখন একটি আইসক্রিমের মোল্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এক এক করে এখন সবগুলো মোল্ডের মধ্যেই ঢেলে নেব। এই তো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। আর তারই মধ্যে কিন্তু আমার এই আইসক্রিমটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এরই মধ্যেই কিন্তু আমার এই আইসক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকেই বলতে পারেন আমার আইসক্রিমটা গলে গিয়েছে। আমি ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগেই বের করে রেখেছিলাম, যে কারণে আমার আইসক্রিমটা একটু গলে গিয়েছে। আপনারা সাথে সাথেই বের করে নেবেন। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।